আসসালামু আলাইকুম। বাজারে নতুন একটি চক্র এসেছে। এরা কি করে? ছেলেদেরকে টার্গেট করে। ১ম একটা মেয়ে ফোন করবে। ফোন করার পর কথার একটা পর্যায়ে সে কলটা কেটে দিবে। তখন এই ছেলেটা স্বাভাবিকভাবে ওই মেয়েটাকে আবার পুনরায় কল করবে। তখন দেখা যায় মেয়ের হাসব্যান্ড কলটা ধরে। ধরার পরে বলবে যে, "আপনি কে? আপনি আমার স্ত্রীকে কেন ফোন দিয়েছেন? আপনি ফোন দেওয়ার পর থেকে আমাদের সংসারে অশান্তি চলতেছে। আমি আপনার বিরুদ্ধে এখনই থানায় কমপ্লেইন করব।" অথচ কলটা কিন্তু ওই মেয়েই করেছিল আপনাকে। সেইম কাজটা অহরহ এখন ঘটতেছে ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে। এইভাবে বিভিন্ন ছেলেদেরকে টার্গেট করা হচ্ছে করে ১ম এ মেয়েটা কল দেয়, দিয়ে তার সাথে বিভিন্ন কথাবার্তা বলে এক পর্যায়ে কলটা কেটে দিচ্ছে। তখন ছেলেটা আবার পুনরায় কল দিতে গিয়ে তখন এই ট্র্যাপটাতে পড়তেছে। তখন তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে যে, "আপনার কারণে আমার সংসারে এই সমস্যা হচ্ছে, আপনি আমার স্ত্রীকে ডিস্টার্ব করতেছেন, এই করতেছেন, সেই করতেছেন।" তখন বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলো মানুষ কারো কাছে শেয়ারও করতে পারে না লজ্জায়, ভয়ে। বিশেষ করে লজ্জায়। যে আমার বিরুদ্ধে তাহলে একটা অপবাদ চলে আসবে যে আমি অমুকের স্ত্রীকে ডিস্টার্ব করতেছি, অমুকের সংসারে সমস্যা করতেছি। তখন তার কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়। এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে ভিডিও কলের মাধ্যমে তার সাথে কথা বলা হচ্ছে এবং সেটার এভিডেন্স রাখা হচ্ছে। মেয়েটা যখন ভিডিও কলে ওই ছেলেটার সাথে কথা বলতেছে তখন সেটার স্ক্রিনশট রাখতেছে। রেখে তখন পরবর্তীতে তাকে এটা পাঠাচ্ছে যে, "আমি এটা পুলিশের কাছে যাচ্ছি, ডিবির কাছে যাচ্ছি, আমি এটা আপনার বিরুদ্ধে অভিযোগ করব।" এই ধরনের প্রেক্ষাপটে বা এই ধরনের ট্র্যাপে যদি আপনি পড়েন, সেক্ষেত্রে আপনার করণীয় কি? আপনার ১ম কাজ হচ্ছে ভাই, এই ধরনের কল আসলে যদি রিসিভ করার পর বুঝতে পারেন যে এটা অপরিচিত নাম্বার, যদি পরিচয় না পান যে কি কথা বলতেছে, কথা বলবেন না। ১ম এই হচ্ছে আপনি নিজে সাবধান থাকা উচিত। আপনি নিজে যদি ওই প্রলোভনে একবার পড়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে কিছু কনসিকুয়েন্স আপনাকে ফেস করতেই হবে। এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যাচেলর ছেলে, বিদেশে থাকা প্রবাসী ভাইয়েরা এরা এই ট্র্যাপগুলোতে সবচেয়ে বেশি পড়তেছে। ইভেন ব্যাচেলর হতে হবে এমনটা নেসেসারি না, বিবাহিত পুরুষও হতে পারে। সে হয়তো অফিসে বসে আছে, তখন তাকে কেউ একজন কল দিল, সে কথা বলল। সে চিন্তা করলো যে কে একটু দেখি, একটু সুমধুর কণ্ঠে কথা বলল, আমি একটু কথা বলে দেখি। এই যে ট্র্যাপটাতে পড়ল, এই ট্র্যাপ থেকে তার উঠতে আর সহজে পারে না। তখন দেখা যায় তাকে বিভিন্নভাবে বিভিন্ন এভিডেন্স কালেক্ট করে রাখা হয়। তার সাথে কথা বলছে এটা রেকর্ড করে রাখা হয়। তখন তাকে এটা দিয়ে ব্ল্যাকমেইল করে। তখন তার কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। এই ক্ষেত্রে করণীয়টা কি? ১ম করণীয় হচ্ছে আপনি যেটা বললাম যে আপনি কথা বলবেন না। কিন্তু ধরুন কথা বলে ফেলছেন অলরেডি এবং তাদের কাছ থেকে আপনার বিরুদ্ধে কিছু এভিডেন্সও তৈরি হয়ে গেছে। সেই ক্ষেত্রে তারা আপনাকে ব্ল্যাকমেইল করতেছে। আপনি শুরুতেই বলে রাখি ব্ল্যাকমেইলে কোনো টাকা দিবেন না। একবার যদি তারা ঘ্রাণ পায় যে আপনাকে ব্ল্যাকমেইল করলে টাকা পাওয়া যাবে, তাহলে আপনি যতদিন পর্যন্ত দেউলিয়া হবেন না অথবা যতদিন পর্যন্ত আপনি সুইসাইড করবেন না, ততদিন পর্যন্ত তারা আপনার পিছনটা ছাড়বে না। সারাক্ষণ আপনাকে কোনো না কোনোভাবে ব্ল্যাকমেইল করেই যাবে। একসময় তারা আপনার ঠিকানা জানার চেষ্টা করবে। ঠিকানা জেনে আপনার অফিসে, বাসায় আপনাকে এসে ব্ল্যাকমেইল করার চেষ্টা করবে। এই কারণে হচ্ছে কখনোই ব্ল্যাকমেইলারকে আপনি তাকে খাবার দিবেন না। খাবার দিলে সে আপনাকে আরো বেশি ব্ল্যাকমেইল করা শুরু করবে। তখন সে আপনার অনেকটা ওই যে ফিক্সড ডিপোজিটের মতো প্রতি মাসে, মাসে যেমন ইন্টারেস্ট আছে, এটা প্রতি মাসে, মাসে আপনি তার হচ্ছে ফিক্সড ডিপোজিট প্রতি মাসে, মাসে আপনাকে একটা ইন্টারেস্ট দিয়ে যেতে হবে। তো আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যখনই বুঝতে পারতেছেন কেউ আপনাকে ট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল করতেছে, তখন আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল লজ্জা, ভয়ের মাথা খেয়ে থানায় যাবেন। আপনি যদি ভাবেন যে আমি থানায় গেলে তো এটা আমার ফ্যামিলি জানতে পারবে, আমার ওয়াইফ জানতে পারলে আমার ডিভোর্স হয়ে যেতে পারে, বা আমার বাবা-মা জানলে তো আমাকে মাইর দিবে, এটা করবে, সেটা করবে, বন্ধু-বান্ধবরা আমাকে নিয়ে হাসাহাসি করবে। অনেক কিছু আছে ভাই, কিন্তু আপনার লাইফটা আপনি বেঁচে যাবেন। আপনার টাকাও নষ্ট হবে না, আপনি সুইসাইডের পথেও আগাবেন না। আপনি যে কাজটা করবেন কষ্ট করে থানায় যাবেন। থানায় গিয়ে এই যে নাম্বার যারা আপনাকে যেভাবে কথা বলছে, আপনার যদি কোনো ফল্ট থেকেও থাকে সেটা দিয়েও আপনি থানায় অভিযোগটা করবেন। প্রথমত জিডি আকারে অভিযোগটা করবেন। তারপরে হচ্ছে বাকিটা আবার থানায় আপনাকে হয়তো গাইড করবে। এটাকে আইসিটি ডিপার্টমেন্টে অভিযোগ করার দরকার আছে কিনা বা আইসিটি মামলা করার দরকার আছে কিনা, কি করা লাগবে সেটা থানা থেকে হয়তো আপনাকে গাইডলাইন করবে। কিন্তু প্লিজ নিজে ব্ল্যাকমেইলের শিকার হয়ে নিজে ভিতর থেকে কষ্ট পেয়ে ভেঙে পড়ে টাকাও দিবেন না, আবার নিজে সুইসাইডও করবেন না। এই টাইপের ভুলগুলো করবেন না কখনো। অবশ্যই আইনের আশ্রয় নিবেন। আইনের আশ্রয় নিলে পুলিশ চাইলেই ওই ব্ল্যাকমেইলারদেরকে বের করে ফেলতে পারবে। আর যে লোক প্রকৃতপক্ষেই তার স্ত্রী যদি আপনার সাথে কথা বলে আর স্বামী যদি কোনোভাবে সেটা জানতে পারে, সে কখনো আপনার কাছে টাকা চাইবে না, এটা অন্তত মাথায় রাখবেন। কোনো স্বামী যদি জানতে পারে তার স্ত্রী কোনো পরপুরুষের সাথে কথা বলে, তাহলে সে তার স্ত্রীকে হয় তালাক দিবে, নয়তো স্ত্রীর সংসার টিকানোর জন্য আপনাকে অন্য কোনোভাবে থ্রেট দিবে, কিন্তু আপনার কাছ থেকে টাকা দাবি করবে না। এটা মাথায় রাখবেন যে এটা কি আসলে প্রকৃতপক্ষে স্বামী নাকি হচ্ছে ব্ল্যাকমেইলার টাকা দাবি করবে আপনার কাছ থেকে। ঠিক আছে? এই বিষয়টা একটু বুঝার চেষ্টা করবেন এবং আপনার আশেপাশে অনেকে হয়তো এই ধরনের ট্র্যাপে পড়ে আছে, যারা হয়তো প্রকাশ করতে পারতেছে না, কারো কাছে বলতেও পারতেছে না। প্লিজ তাদের কথা শুনুন।
আপনি নিজে ব্ল্যাকমেলের শিকার হলে কারো না কারো কাছে বলুন, হালকা হওয়ার চেষ্টা করুন। কারণ আপনি একা দেখে ওরা পুরো একটা টিম কাজ করতেছে আপনি একার বিরুদ্ধে, আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন, এটাই স্বাভাবিক। আপনি কারো না কারোর সাথে শেয়ার করুন, জিনিসগুলো খুলে বলুন, হালকা হওয়ার চেষ্টা করুন, তখন দেখবেন ঠিক একটা গাইডলাইন পেয়ে যাবেন। আর যখনই আপনি এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন, তখন স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে ঠিক ঠিক বের করে নিবে। এবং আপনার আমার মতো অনেক লোক আছে যারা এই বিষয়গুলো আমরা জানি না কারা এরা, তখন সেগুলো আমরা জানতে পারবো ধীরে ধীরে। পাশাপাশি হচ্ছে অনেক লোক আছে যারা এগুলোর ভিকটিম হয়ে বসে আছে বা সুইসাইড করতেছে, বা দেখা গেল বাবা মায়ের টাকা চুরি করে বা ফ্যামিলির এটা সেটা চুরি করে টাকা পয়সার ব্যবস্থা করে এদেরকে দিচ্ছে, তারাও রেহাই পাবে। তাই প্লিজ আইনের আশ্রয় নিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।